আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে দেখাবো এটা হচ্ছে আপনার চায়ের রাজধানী শ্রীমঙ্গল। তো ভিউয়ার্স, আজকে আমার সাথেই থাকুন আর আপনারা দেখতে থাকুন। তো ভিউয়ার্স, আমি অলরেডি ব্যাক ক্যামেরা দিয়ে করছি, এর জন্য মনে করেন যে এরকম দেখা যাচ্ছে। তো ভিউয়ার্স, আমার সাথে থাকুন আর শ্রীমঙ্গলে কি কি দেখতে পারবেন তা আমি জানাবো। শ্রীমঙ্গলে দর্শনীয় স্থানের মধ্যে 1 নম্বরে আপনার শ্রীমঙ্গলের চা বাগানগুলা, দ্বিতীয়ত মাধবপুর লেক, তারপর আপনার মাধবকুণ্ড পড়ালেখা, সেটা মৌলভীবাজার জেলার ভিতরে পড়ছে। তারপরে আছে আপনার হাম্মাম। তারপরে শ্রীমঙ্গল এমন একটা উপজেলা, আপনি যেদিকে তাকাবেন সেদিকে শুধু সবুজ আর সবুজ। তো ভিউয়ার্স, ঢাকার থেকে শ্রীমঙ্গল প্রায় 180 কিলো মতো। যদি আপনারা আসেন, অবশ্যই ভালো ভালো থাকার জায়গাও আছে, যেমন ভালো ভালো রিসোর্ট আছে। অল্প টাকায় আপনি সাশ্রয়ী মূল্যের রিসোর্টগুলো পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আপনি অবশ্যই আসবেন আমাদের শ্রীমঙ্গলে। শ্রীমঙ্গল দেখার মতো অনেক স্থান আছে। তো ভিউয়ার্স, তো আপনি কিভাবে যাতায়াত করবেন সেটা ঢাকার থেকে বাস আছে অনেকগুলা, যেমন হানিফ, শ্যামলী, হেনা, এগুলা শ্রীমঙ্গল যায়। তারপর আপনার ট্রেন আছে প্রায় 4-5টা, ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে ছাড়ে। সেগুলো আপনার পারাবত, জয়ন্তিকা, কালনি, উপবন, মাধবপুর লেক। এটা আপনার শ্রীমঙ্গল, এটা কমলগঞ্জের ভিতরে পড়ছে, কমলগঞ্জ উপজেলা। তো ভিউয়ার্স, এই মাধবপুর লেকটা দেখতে অনেক সুন্দর। তো যদি আপনারা আসেন, অবশ্যই দেখে যাবেন এগুলা, কারণ এই স্থানগুলো অনেক আমারও ভালো লাগে। কারণ যেহেতু আমার বাড়ি শ্রীমঙ্গলে, তারপর আমারও অনেক ভালো লাগে, আমি অনেকবার গেছি। তো ভিউয়ার্স, যদি আপনারা আসতে চান তাহলে অবশ্যই আসবেন আর অবশ্যই আমাদের শ্রীমঙ্গলটা দেখে যাবেন। আর আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন আমাদের শ্রীমঙ্গলের এলাকাটা। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা ফলো দিবেন এবং আমার সাপোর্ট করবেন অবশ্যই আমাকে।